এইটাকে আমরা এইটার ক্ষেত্রে আমরা ধরলাম, এটা ধরার পরে আমরা এইখান থেকে ব্লেন্ড টুলে ডবল ক্লিক করি। এখান থেকে আমরা স্পেসিফাইড স্টেপস থেকে আমরা 138 থেকে ধরো 10 করলাম। 10 করলে এখানে আমাদের এই শেপের সংখ্যা কমে আসলো, ফলে আমাদের এই শেপের রং এবং আকারগুলো চোখে আসছে। ওকে, আমরা চাইলে একাধিক রং নিতে পারি এখান থেকে। আমরা যদি চাই যে 1 2 3, তিনটা ধরে আমরা মিডল করে দিলাম। এটার রং চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটা আমরা এই রং দিই। এটা একটু বড় করি। সব ধরলাম, ধরে আমরা অবজেক্ট ব্লেন্ড মেক হয়ে গেল। এখন আমরা এটা রং চেঞ্জ করতে পারি। চেঞ্জ করলে আমাদের এখান থেকে আমাদের স্পেসিফাইড স্টেপসগুলো কমায় দিলে এটার রঙগুলো দেখা যাবে এক এক করে। আমরা যদি 20 করি, বা যদি আমরা এখান থেকে 8 করলাম, তাহলে আমাদের শেপগুলো দেখা যাচ্ছে। এখান থেকে আমরা কালার তৈরি করতে পারি নিত্য নতুন এই ব্লেন্ডের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা ব্লেন্ডের একটা কাজ দেখি। এটা ধরলাম, আমি এর পেছনে একটা শ্যাডো দিতে পারি। কিভাবে সেটা? আমরা একটা লাইন নিচ্ছি, এই 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 সাইজে একটা লাইন নেই। এই লাইনটাকে আমরা ফুল ব্লক দিয়ে দিচ্ছি। বা ফুল ব্লক না দিয়ে আমরা একটু এই পরিমাণ ব্লক দিচ্ছি। এটাকে আমরা অল্টার চেপে কপি করলাম। এইটার মান আমরা অপাসিটি 0 করে দিচ্ছি, এখান থেকে 0 অপাসিটি। এরপর আমরা এই দুটো ধরবো, ধরে ব্লেন্ড করে দেবো এই দুটোকে। তাহলে ব্লেন্ড করে কীভাবে? অবজেক্টে যাচ্ছি, ব্লেন্ড মেক, অল্টার কন্ট্রোল বি দিব, ব্লেন্ড হয়ে গেল। এখন আমার এই ফুল কালার থেকে অপাসিটি 0 ছিল, আবছা কালার দিকে চলে আসলো। এটা আমরা ডবল ক্লিক করি, স্পেসিফাইড থেকে আমরা 1200 করে দিলাম। এটা ঘনত্ব বাড়লো। আমরা এইটাকে একটু দূরে নেই, এটা ধরে এটার মাথায় নেই, এটা ধরে এটার মাথায় নিচ্ছি। এটা আমরা ঠিক এখানে এই বরাবর মিলাইতে হবে। এটা মিলে গেছে এখানে। আবার আমরা এটা ধরে অবশ্যই সিলেকশন ইউজ করতে হবে এখানে। এই যে মিলে গেল এখানে। এখন আমরা এইটাকে পেছনে নামিয়ে দিই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট বামেরটা। এভাবে আমরা কোনো কিছুর শ্যাডো তৈরি করতে পারি। আশা করি আমরা ব্লেন্ডের কাজটা শিখেছি। এখানে আমরা আরেকটা কাজ দেখতে পারি, সেটা হলো হোয়াইট টুলের কাজ। আমরা যে কোনো লাইন যদি তৈরি করি, সেই লাইনগুলোকে আমরা মোটা করতে পারবো। যেমন এইখানে যে লাইনটা আমরা নিয়েছি, এখানে লাইনগুলোকে আমরা মোটা করতে পারবো। তাহলে কীভাবে করতে পারি? হোয়াইট টুলে যাই, হোয়াইট, এইটার মাথা ধরে আমরা যদি টান দিই, তাহলে এটা বেড়ে গেল। আমরা প্রয়োজনে এখান থেকে বাড়িয়ে এটার ভেরিয়েশন টানতে পারি। এটা আমরা বাড়াতে পারি। আবার আমরা লাইনে যাই, একটা লাইন নিচ্ছি। এই লাইন থেকে আমরা চাইলে হোয়াইট টুল দিয়ে পেছন থেকে অনেক বেশি করতে পারি। এটা আমরা ঘুরাই দিই, ঘুরিয়ে এটাকে আমরা চাইলে হোয়াইটগুলো কমায় বাড়াই দিতে পারি। এখান থেকে আমরা হোয়াইটগুলো, এখান থেকে আমরা হোয়াইটটা বাড়িয়ে দিচ্ছি। এইখানে গিয়ে মধ্যে থেকে হোয়াইটটা কমাই দিই, এইখান থেকে হোয়াইটটা বাড়িয়ে দিই।
তাহলে এটা আমরা এটার মাধ্যমে নতুন একটা শেপের মতো কিছু তৈরি করতে পারলাম ওয়াইড টুলের মাধ্যমে। তাহলে ওয়াইড টুলের মাধ্যমে আমরা কোনো বৃত্তের লাইনগুলোকেও চেঞ্জ করতে পারি। আমরা এই কাজটা করতে পারি, এখান থেকে ধরে টান দিলাম, তাহলে বাইরের দিকে আমরা বাইরের দিকে মোটা বৃত্ত, ভিতরের দিকে চিকন বৃত্ত দিয়ে দিলাম। তো এই কাজগুলো আমরা অনায়াসে করতে পারি এই টুলের মাধ্যমে। আশা করি তোমরা বুঝেছো পুরো বিষয়টা। এইগুলো ফলো করে তোমরা প্র্যাকটিস করো এবং বিষয়গুলোকে ভালো মতো আত্মস্থ করো। তো এই বলে আমি শেষ করছি আমার আজকের টিউটোরিয়াল। পরবর্তীতে আবার অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।